সুজিটাকে আমি দুধ দিয়ে মেখে নিয়েছি। তারপরে আমি ময়দার মতো যেরকম মাখে সেরকম আমি মেখেছি। মেখে এখন লেচি কেটে আমি পুলি বানিয়েছি। এর মধ্যে নারকেলের পুর ভরে একটা একটা করে পুলি বানাচ্ছি। সেই পুলিটা আমি দুধের মধ্যে দেব। দুধের মধ্যে আমি দুধটা গরম করতে দিয়েছি। দুধের মধ্যে আমি দুটো তেজপাতা দিলাম আর আমি এলাচ দিয়ে দিচ্ছি, যাতে দুধটা খেতে টেস্ট হয়। পুলিটা দিলে দুধটা খেতে টেস্ট হবে, সুন্দর গন্ধ বেরোবে, তার জন্য এলাচ আর তেজপাতা দিচ্ছি। তারপরে দুধটা ফুটে এলে আমি একটা একটা করে পুলিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিলে দুধটা ফুটবে, কিছুক্ষণ পুলিগুলো রাখবো ওর মধ্যে, ফুটে গেলে তারপরে আমি মিষ্টিটা দেব। মিষ্টিটা দিয়ে ফোটাবো, ফুটিয়ে ঘন করব। আমি পুর বানাচ্ছি, এরমভাবে করবেন, করে ভেতরে নারকেলটা দেবেন, দিয়ে দুটো সাইড ভালো করে চেপে দেবেন। সব মুখগুলো সাইডগুলো চেপে দিলে তবে আপনার নারকেলগুলো বেরোবে না। যদি ভালো করে না চেপে দেন তাহলে আপনার নারকেলগুলো বেরিয়ে যাবে। দুধ আমার ফুটে এসছে, এবার আমি দুধের মধ্যে গুড়টা দেব। গুড় আর দুধ একসাথে গরম করব। ভালো করে দুধটা গরম করে তারপরে আমি পুলিগুলো ছাড়ব। গুড়টা দিয়ে দিলাম, সম্পূর্ণ গুড়, 500 মতো গুড় আছে, 500 গুড় দিলাম। এবার দুধ আর গুড় একসাথে আমি ফোটাবো, ফুটিয়ে দুধটা একটুখানি জলটা একটু শুকিয়ে নেব। তারপরে আমি পুলিগুলো সব দিয়ে দেবো। গুড় আর দুধ একসাথে ফুটবে, এবার ফুটলে আমি একটা একটা করে পুলিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দুধটা ফুটে এসছে, এবার আমি একটু একটা একটা করে এবার আমি এমনি পুলিগুলো ছাড়বো। দুধ দাঁড়িয়ে একসাথে হয়েছে, আমি পুলিগুলো একটা একটা করে ছাড়বো। ছেড়ে দেখো একটা একটা করে ছাড়ছি আমি পুলিগুলো। এইরকমভাবে ছাড়বো, ফুটবে, কিছুক্ষণ ফুটতে দেবো। সব কটা আমি দিয়ে দিলাম, আমার পিঠে ছাড়া শেষ। পুলিগুলো দিয়ে দিলাম, এবার আমি একটু ফুটতে দেবো। 5 মিনিট ফোটাবো, ফোটালে পরে আমার এই জিনিসটা কমপ্লিট হবে। 5 মিনিট ফুটুক, ফুটলে একটু দুধটা হয়ে আসবে, ঘন হয়ে আসবে এটার সাথে। তারপর আমার এই যে দুধ পুলিটা ঠান্ডা হলে পরিবেশন করতে পারবেন। আমার পুলি পিঠে বানানো হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন, লাইক করবেন।